আমরা কি রিমাকে ডক্টর দেখাচ্ছি না? আমরা কি কোনো রকম ওষুধ খাওয়াচ্ছি না? তোমরা যে এরকম কমেন্ট করছো, অনেকেই এরকম কমেন্ট করছে, নেগেটিভ কমেন্ট, যে আমরা রিমাকে নাকি ডক্টর দেখাচ্ছি না, ওষুধ খাওয়াচ্ছি না। আচ্ছা তোমরাই বলো, কোনো মা বাবা কি চায় যে আমার বাচ্চাকে আমি ওষুধ খাওয়াবো না, ডক্টর দেখাবো না টাকার জন্য? সেরকম না। আমরা যতটুকু আমাদের স্বার্থের মধ্যে আছে, আমরা যতটুকু করতে পারি আমাদের বাচ্চার জন্য, ঠিক আমরা ততটুকুই করছি। যতটুকু করতে পারছি না সেটাও আমরা চেষ্টা করে করার চেষ্টা করছি। কিন্তু মাসে 30,000 টাকা পর্যন্ত আমরা খরচা করতে পারি, কিন্তু এর থেকে বড় 70 লক্ষ এত বড় অ্যামাউন্ট আমরা পারি না। কিন্তু সেই জন্য আমরা মিথ্যে কথা বলছি না যে আমাদের মেয়েকে আমরা ট্রিটমেন্ট করাচ্ছি। ট্রিটমেন্ট না করি এই কথাটা কেন বলবে কোনো বাবা মা যে আমরা খরচা করছি? দেখো একবার ওষুধগুলো দেখো, সেই সকাল থেকে আমার মেয়েটা যখন ঘুম থেকে ওঠে, সেই যে সকাল থেকে শুরু হয় ওর ওষুধ খাওয়া, একদম রাতে যতক্ষণ পর্যন্ত ও বিছানায় না যায়, যতক্ষণ পর্যন্ত ও না ঘুমোয়, ততক্ষণ পর্যন্ত বাচ্চা মেয়েটা ওষুধ খেয়েই যাচ্ছে, কত কষ্ট করছে। আর এদিকে দেখো আমরা এত ওষুধ খাওয়াচ্ছি, তবুও হিমোগ্লোবিন আবার নেমে গেছে, আবার নিচে নেমে গেছে হিমোগ্লোবিন, 5.5 এসে গেছে। এদিকে দেখো আমাদের দিল্লি এইমসের কাগজ, দিল্লি এইমসে আমরা ডক্টর দেখিয়েছি। দেখো দিল্লি এইমসে যখন আমাদের বলে দিয়েছে যে আমাদের সাথে ম্যাচ নেই কোনো রকম, তখন আমরা কি করব? তখন আমাদের মাথায় পুরো, আমরা এইমসের ভরসা করেই আমরা গেছিলাম দিল্লি। তারপর যখন শুনেছি যে আমাদের এইমসে কোনো রকম ট্রিটমেন্ট হবে না, ওরা একদম না বলে দিয়েছে ডিরেক্টলি, তখন আমাদের মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ে। কিন্তু তারপর আমরা যাই দিল্লি অ্যাপোলো। তো প্লিজ কেউ এরকম কমেন্ট করো না। আমরা ডক্টর দেখাচ্ছি, আমাদের মেয়েকে আমরা ওষুধ খাওয়াচ্ছি, তোমরা তো দেখলে নিজের চোখে, 1 বস্তা ওষুধ